তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টে ক্লাস রয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের গ্রুপ এর সেকেন্ড ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, আর পুরো প্রশ্নই কিন্তু বা সম্পূর্ণ প্রশ্ন কিন্তু এমসিকিউ প্যাটার্ন ওয়াইজ হবে। তাই তোমরা খুব ভালোভাবে পড়ো প্রথম থেকেই, কারণ ভালোভাবে পড়লেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আর এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টার মিলেই কিন্তু তোমাদের ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নির্ধারিত হবে। তাই খুব ভালো করে প্রথম থেকেই পড়ো, আমি তোমাদের অনুরোধ করব। তোমাদের আগে যা পরীক্ষা হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারে, সে নিয়ে দুঃখ পেও না, ভালোভাবে পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আমি তোমাদের এই সেকেন্ড ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করছি, দেখে নাও। আজকের ক্লাসে আমি 16 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব, কারণ আগের ক্লাসে আমি তোমাদের এই ইউনিট থেকে 15টি এমসিকিউ আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি 16 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব, তোমরা দেখে নাও। আর আগের ক্লাসটা তোমরা যারা দেখোনি বা মিস করে গেছো, সেই ক্লাসটা দেখে নেওয়ার অনুরোধ রইল। 16 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ইমিল গ্রন্থটি কার লেখা? অপশান এ জন ডিউই, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি জাঁ জ্যাক রুসো, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি সঠিক উত্তর অর্থাৎ জাঁ জ্যাক রুসো বা রুসো। এরপর 17 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের প্রধান বৈশিষ্ট্য কী? তোমাদের এরকম 4টি অপশান থাকবে। অপশান এ পরীক্ষা নির্ভরতা, অপশান বি প্রাকৃতির সাথে মিল রেখে শিক্ষা, অপশান সি কঠোর নিয়মানুবর্তিতা, অপশান ডি শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, অপশান বি এখানে সঠিক উত্তর অর্থাৎ প্রকৃতির সাথে মিল রেখে শিক্ষা। এরপর 18 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর শিক্ষানীতিতে হস্তশিল্প শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? অপশান এ পরীক্ষার নম্বর বৃদ্ধির জন্য, অপশান বি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য, অপশান সি সমাজে উচ্চ মর্যাদা পাওয়ার জন্য, অপশান ডি শুধুমাত্র শারীরিক শ্রমের উন্নতির জন্য। অপশান বি এখানে সঠিক উত্তর হবে অর্থাৎ শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করতে। এরপর 19 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন কোন দার্শনিক চিন্তাধারার উপর ভিত্তি করে? অপশান এ আদর্শবাদ, অপশান বি বাস্তববাদ, অপশান সি আধ্যাত্মিকতা ও মানবতাবাদ, অপশান ডি বস্তুবাদ। অপশান সি এখানে সঠিক উত্তর হবে অর্থাৎ আধ্যাত্মিকতা ও মানবতাবাদ। এরপর 20 নম্বর প্রশ্ন, জন ডিউই শিক্ষাকে কিভাবে সংজ্ঞায়িত করেছিলেন? অপশান এ একটি সারা জীবনের অভিজ্ঞতা, অপশান বি শুধুমাত্র বিদ্যালয়ের পাঠ্যক্রম বা কার্যক্রম, অপশান সি কঠোর নিয়মানুবর্তিতার ফল, অপশান ডি পরীক্ষায় ফলাফলের ভিত্তি, অপশান এ সঠিক উত্তর হবে অর্থাৎ একটি সারা জীবনের অভিজ্ঞতা। এরপর 21 নম্বর প্রশ্ন, জাঁ জ্যাক রুসোর মতে বা রুসোর মতে শিশু শিক্ষার মূল ভিত্তি কী? অপশান এ শিশুর প্রকৃতিগত বিকাশ, অপশান বি কঠোর শাস্তি, অপশান সি ধর্মীয় অনুশাসন এবং অপশান ডি শুধুমাত্র বইভিত্তিক জ্ঞান। অপশান এ সঠিক উত্তর হবে অর্থাৎ শিশুর প্রকৃতিগত বিকাশ। এরপর 22 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে কী হিসেবে দেখেছেন? অপশান এ পরীক্ষার মাধ্যমে অর্জনযোগ্য, অপশান বি জীবন ও প্রকৃতির সঙ্গে সংযুক্ত একটি ধারা, অপশান সি শুধুমাত্র
চাকুরির প্রস্তুতির মাধ্যম, অপশান ডি কঠোর নিয়মের মাধ্যমে সীমাবদ্ধ। অপশান বি সঠিক উত্তর হবে, অর্থাৎ জীবন ও প্রকৃতির সঙ্গে সংযুক্ত একটি ধারা। এরপর 23 নম্বর প্রশ্ন দেখে নাও। গান্ধীজির শিক্ষানীতির মূল লক্ষ্য কী ছিল? অপশান এ অর্থনৈতিক উন্নয়ন, অপশান বি নৈতিক ও সামাজিক দায়িত্ববোধের বিকাশ, অপশান সি পরীক্ষায় ভালো ফলাফল, অপশান ডি আধুনিক প্রযুক্তির ব্যবহার। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ নৈতিক ও সামাজিক দায়িত্ববোধের বিকাশ। এরপর 24 নম্বর প্রশ্ন, জন ডিউই শিক্ষার ক্ষেত্রে কোন দিকটির উপর গুরুত্ব দিয়েছিলেন? অপশান এ নির্ধারিত পাঠ্যক্রম, অপশান বি অভিজ্ঞতামূলক শিক্ষা ও গণতন্ত্র, অপশান সি কঠোর শৃঙ্খলা, অপশান ডি ধর্মীয় শিক্ষা। উত্তর হবে অপশান বি, অর্থাৎ অভিজ্ঞতামূলক শিক্ষা ও গণতন্ত্র। এরপর 25 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিক্ষার মাধ্যমে কাদের উন্নয়ন চেয়েছিলেন? অপশান এ শুধুমাত্র উচ্চবিত্ত শ্রেণীর, অপশান বি কেবলমাত্র পুরুষদের, অপশান সি প্রত্যেক ভারতীয় তরুণ তরুণীর, অপশান ডি ব্রাহ্মণ সম্প্রদায়ের। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ প্রত্যেক ভারতীয় তরুণ তরুণীর। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 26 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? অপশান এ শান্তিনিকেতন, অপশান বি কলিকাতা বিশ্ববিদ্যালয়, অপশান সি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, অপশান ডি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। তোমরা সকলেই জানো অপশান সি, কারণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হবে। এরপর 27 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কিভাবে সমাজ পরিবর্তন করতে পারে? অপশান এ শুধুমাত্র ধর্মীয় শিক্ষা প্রদান করে, অপশান বি নৈতিকতা ও আধ্যাত্মিকতার বিকাশ ঘটিয়ে, অপশান সি কঠোর শৃঙ্খলা প্রয়োগের মাধ্যমে, অপশান ডি পরীক্ষার ফলাফলের মাধ্যমে। অপশান বি সঠিক উত্তর, অর্থাৎ নৈতিকতা ও আধ্যাত্মিকতার বিকাশ ঘটিয়ে। এরপর 28 নম্বর প্রশ্ন, জন ডিউই কোন শিক্ষাগত তত্ত্বের জন্য পরিচিত? অপশান এ আদর্শবাদী শিক্ষা, অপশান বি বাস্তববাদী শিক্ষা, অপশান সি প্রগতিশীল শিক্ষা, অপশান ডি ধর্মীয় শিক্ষা, অপশান সি সঠিক উত্তর, অর্থাৎ প্রগতিশীল শিক্ষা এখানে সঠিক উত্তর হবে। এর পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষা কোন উপাদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? অপশান এ শ্রম ও উপাদানমূলক কাজ, অপশান বি মুখস্থ বিদ্যা, অপশান সি ধর্মীয় শিক্ষা, অপশান ডি পরীক্ষা নির্ভর শিক্ষা। অপশান ই সঠিক উত্তর হবে, অর্থাৎ শ্রম ও উৎপাদনমূলক কাজ। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 30 নম্বর প্রশ্ন, শিক্ষা হচ্ছে শিশুর সহজাত শক্তির বিকাশ। এই উক্তিটি কার? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুরের, অপশান বি জন ডিউই, অপশান সি স্বামী বিবেকানন্দের, অপশান ডি জাঁ জ্যাক রুসো। সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ জাঁ জ্যাক রুসো বা রুসোর উক্তি। আজকের ক্লাসে এই 15টি তোমাদের প্রশ্ন আলোচনা করার ছিল। পরবর্তী ক্লাসে তোমাদের 31 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। আজকের ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। আর তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি বা মিস করে গেছো, অবশ্যই তোমরা আগের ক্লাসটা দেখে নেবে। আগের ক্লাসটা দেখার অনুরোধ রইল। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো, এবং পরবর্তী প্রশ্নের ক্লাসটা তোমরা তাড়াতাড়ি যদি চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।